ওম শান্তি। আজ 10/11/2025 প্রাতঃ মল্লিক। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তন মন ধন বা মনসা বাণী কর্মের দ্বারা এমন সার্ভিস করো যাতে 21 জন্মের জন্য বাবার থেকে প্রালব্ধ পাওয়া যায়। কিন্তু সার্ভিসে কখনো পারস্পরিক মতবিরোধ হওয়া উচিত নয়। তো বাবা বলছেন, বাচ্চারা, তন মন ধন এখন সেবাতে লাগিয়ে নাও তোমরা, অথবা মনসা বাচা কর্ম না। বাবা বলছেন, এই পুরানো শরীর, এই শরীরও এখন বিনাশ হয়ে যাবে, তাই না? আর বাবা বলছেন, মনের দ্বারাও এখন সেবা করে নাও, কারণ পুরো কল্পে এই সেবা করার সুযোগ তো আর পাবো না। আর ধনও, বাবা বলছেন, ধন দৌলত তুমি যতটা পারো সেবাতে লাগিয়ে নিতে পারো, সফল করে নিতে পারো। আর মনসার দ্বারা, বাবা বলছেন, মনের দ্বারা শুভ ভাবনা শুভ কামনা দিয়ে মনকেও তুমি সফল করে নাও। আর বাণীর দ্বারাও সেবা করো, আর কর্মের দ্বারাও, বাবা বলছেন, কর্মের দ্বারা গুণ দান দাও। বাবা বলছেন, তোমাদের কর্ম এমন হবে যে তোমাদের দেখে অন্যরাও আসবে, যা তারা ইন্সপায়ার হবে। তো বাবা বলছেন, কোনো না কোনো তোমরা সেবা করো, সার্ভিস করো, যাতে, বাবা বলছেন, 21 জন্মের জন্য তোমরা বাবার থেকে প্রালব্ধটা পেয়ে যাও, উঁচুর থেকে উঁচু প্রালব্ধ পাও। আর বাবা বলছেন, সার্ভিসে বা সেবাতে, বাবা বলছেন, কখনো তোমাদের পরস্পরের মধ্যে মতবিরোধ হওয়া উচিত নয়, তাহলে বাবা বলছেন সেবাতে তুমি সফল হতে পারবে না বা কম হবে। প্রশ্ন হচ্ছে, ড্রামানুসারে বাবা যে সার্ভিস করাচ্ছেন তাতে আরো তীব্রতা নিয়ে আসার বিধি কি? উত্তর, পরস্পরের মধ্যে মতৈক্য থাকলেও কখনো যেন মনোমালিন্য না হয় বা খিটখিট না হয়। বাবা বলছেন, বাচ্চারা, পরস্পরের মধ্যে যদি মতের মিল না থাকে তোমাদের, তবুও বাবা বলছেন যেন মনোমালিন্য অর্থাৎ খিটখিট যেন না হয় নিজেদের মধ্যে। তাহলে বাবা বলছেন কি, তোমাদের সংকল্প চলবে, নেগেটিভ ব্যর্থ সংকল্প চলবে, তাহলে তুমি প্রকৃত সেবা করতে পারবে না, আর অন্যরাও প্রভাবিত হবে না। যদি মনোমালিন্য হয় তবে আর সার্ভিস করবে কিভাবে? বাবা বলছেন, তাই পরস্পর মিলিত হয়ে সংগঠন তৈরি করে পরামর্শ করো, পরস্পরের সহযোগী হও। তো বাবা বলছেন, এখন একজন আরেকজনকে সহযোগ দিয়ে সেবাতে এগিয়ে যাও, সফল হও। বাবা তো সহযোগী, কিন্তু সাহস বাচ্চাদের সহায়তা বাবার। এর অর্থ যথার্থভাবে বুঝে বড় কার্যে সহযোগী হও। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের এখন 21 জন্মের জন্য 21 জন্মের ভাগ্য বানানোর জন্য সেবা করার সুযোগ পেয়েছো তোমরা, আর এই সুযোগ কিন্তু পুরোকল্পে আর পাওয়া যায় না। তাহলে এই সেবা করতে গেলে, এত উঁচু থেকে উঁচু কার্য করতে গেলে, বিশ্বের কল্যাণ করা, বাবা বলছেন, এটা তো ছোটখাটো কাজ নয়। সব থেকে শ্রেষ্ঠ সেবা, এটা সব থেকে শ্রেষ্ঠ কাজ। তো বাবা বলছেন, তো এই ধরনের সেবা করতে গেলে, এই বিশ্ব কল্যাণের কাজ করতে গেলে, তাহলে তোমাদের অনেক সাহস দরকার। আর সাহস, বাবা বলছেন কি, তোমরা শুধু সাহসের একটা কদম বাড়াবে, বাবা তো সাহায্য করার জন্য সবসময় আমাদের পাশে আছেন। তো বাবা বলছেন যে এর অর্থ যথার্থভাবে বুঝতে হবে তোমাদের, আর সহযোগী হতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখানে আধ্যাত্মিক পিতার কাছে আসে রিফ্রেশ হতে। যখন রিফ্রেশ হয়ে ফিরে যায়, তখন অবশ্যই ফিরে গিয়ে কিছু করে দেখাতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা, তোমরা তো এখানে অর্থাৎ মধুবনে কি করতে আসো? রিফ্রেশ হতে আসো বাবার কাছে। তো রিফ্রেশ হয়ে যাওয়ার পর, ফিরে যাওয়ার পর, বাবা বলছেন কিছু তো করে দেখাতে হবে সেবা। প্রতিটি বাচ্চাকে সার্ভিসের প্রমাণ দিতে হবে। তো বাবা কি বলছেন, প্রতিটা বাচ্চাকে, তোমাদেরকে প্রত্যেককে সার্ভিসের প্রমাণ দিতে হবে। সেবা করে প্রমাণ দাও যে তুমি বাবার প্রকৃত বাচ্চা, বা তুমি জ্ঞানকে বুঝেছো, জ্ঞানী যোগী আত্মা তুমি, বা তুমি রুহানি সেবাধারী। যেমন কোন কোনো বাচ্চা বলে, আমার সেন্টার খোলার ইচ্ছা রয়েছে, গ্রামে গ্রামে গিয়েও সার্ভিস করে, তাই না? তো বাবা বলছেন, অনেক বাচ্চারা তো সেন্টার খুলতে চায়, তাদের মন চায়। তো বাবা বলছেন কি, তো অনেক বাচ্চা আছে কি গ্রামে গ্রামে গিয়েও তো সেবা করছে। তাই বাচ্চাদের সদাই খেয়াল থাকা উচিত যে আমরা মন বাণী কর্মে তন মন ধন দ্বারা যেন এমন সেবা করি যাতে ভবিষ্যৎ 21 জন্মের প্রালব্ধ বাবার থেকে প্রাপ্ত হয়। এটা হলো উৎসাহ। আমরা কি কিছু করি, কাউকে কি জ্ঞান দান করি, সারাদিন এই খেয়ালই আসা উচিত। তো বাবা বলছেন, সারাদিন তুমি মনে করো যে তুমি কি কিছু সেবা করছো কি, জ্ঞান দান করছো কি। বাবা বলছেন, এই রুহানি সেবাতে রয়েছে কি তুমি? তো বাবা বলছেন, নিজেকে নিজে এটা জিজ্ঞাসা করো। সেন্টার খুললেও ঘরে নারী পুরুষের মধ্যে মনোমালিন্য হওয়া উচিত নয়, কোনো অশান্তি হওয়া উচিত নয়। বাবা বলছেন, সেন্টার যদিও খোলো, কিন্তু কোনো রকম ঘরে মনোমালিন্য বা অশান্তি হওয়া উচিত নয়। বাবা বলছেন, তাহলে কিন্তু তোমার
ডিসসার্ভিস হয়ে যায়। তো সন্ন্যাসীরা ঘরের অশান্তির জন্যই তো বেরিয়ে যায়, ডোন্ট কেয়ার করে চলে যায়। যখন গভর্নমেন্ট কি তাকে বাবা বলছেন তখন গভর্নমেন্ট কি তাকে আটকায়? ওখানে কেবল পুরুষেরাই বেরিয়ে পড়ে। সন্ন্যাসীদের কথা বলছেন বাবা। তো এখন কোনো মাতারাও বেরোয়, অর্থাৎ কোনো মাতারাও কি হয়, পবিত্র থাকার জন্য বেরিয়ে যায়। যাদের কোনো অভিভাবক নেই বা যাদের বৈরাগ্য চলে আসে, তাদেরকেও ওই পুরুষ সন্ন্যাসীরা বসে থেকে শেখায়। তো বাবা বলছেন যাদের কোনো অভিভাবক নেই আটকাবার জন্য, বাধা দেওয়ার জন্য, বা যাদের বৈরাগ্য চলে আসে এই দেহ বা দেহের দুনিয়ার থেকে, বাবা বলছেন তাদেরকেও পুরুষ সন্ন্যাসীরা কি হয়, বসে শেখাতে থাকে। তাদের দ্বারা নিজেদের ব্যবসা চালায়। তো পয়সাদি সব ওদের কাছেই থাকে, মানে সন্ন্যাসীদের কাছেই থাকে। তাদের টাকা পয়সা সন্ন্যাসীদের কাছে থাকে। বাস্তবে ঘর সংসার পরিত্যাগ করলে পয়সা রাখার আর প্রয়োজন থাকে না। তো বাবা বলছেন ঘর সংসার পরিত্যাগ করলে টাকা পয়সার আর কি দরকার পড়ে, তাই না? তাই বলছেন তাহলে তো আর রাখার প্রয়োজন পড়ে না। বাচ্চারা, তাহলে বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন প্রত্যেকের বুদ্ধিতে আসা উচিত যে আমাদের বাবার পরিচয় দিতে হবে। মানুষ তো কিছুই জানে না, অবুঝ। বাচ্চারা, তোমাদের জন্য বাবার ফরমান হলো, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের আত্মা মনে করো। শুধু পণ্ডিত হলেই হবে না, নিজেদের কল্যাণও করতে হবে। বাবা বলছেন শুধু পণ্ডিত হলে, জ্ঞান শোনালে তা তো হবে না। বাবা বলছেন নিজেদেরও কল্যাণ করতে হবে, আগে স্বপরিবর্তন করতে হবে, তবে বিশ্ব পরিবর্তন। তো স্মরণের মাধ্যমেই শতপ্রধান হতে হবে। তো বাবা বলছেন বাবার শ্রীমতে চলে বাবাকে স্মরণের দ্বারাই তোমাকে শতপ্রধান হতে হবে, পবিত্র হতে হবে, অনেক পুরুষার্থ করতে হবে। তা না হলে অনেক অনুতাপ করতে হবে। বাবা বলছেন যদি তুমি শতপ্রধান না হও, পবিত্র না হও, বাবা বলছেন লাস্টে কিন্তু অন্তিম সময় অনেক পস্তাতে হবে, অনেক অনুতাপ করতে হবে। তখন মনে হবে যেন কত জন্মের ভোগ ভুগছি। তো বাবা বলছেন কি, বাবা তখন সাহায্য করলেও তুমি নেওয়ার মতন ক্যাপাসিটি তোমার থাকবে না। তো বাচ্চারা বলেও যে আমরা প্রতি মুহূর্তে ভুলে যাই, সংকল্প চলে আসে। বাবা বলেন সে তো আসবেই, তোমাদের বাবার স্মরণে থেকেই শতপ্রধান হতে হবে। তো বাবা বলছেন কি, বাচ্চারা তোমরা পুরুষার্থ করতে করতে নানা ধরনের সংকল্প আসে, তো সেগুলো আসবে, কারণ তোমারই কোনো না কোনো কার্মিক অ্যাকাউন্টের জন্যই সংকল্প আসছে, নেগেটিভ বা ব্যর্থ। তো বাবা বলছেন তবুও তোমাকে স্মরণের অভ্যাস তো করতে হবে। স্মরণের অভ্যাস করতে করতে বাবা বলছেন কি, সেই সব নেগেটিভ বা ব্যর্থ আস্তে আস্তে চলে যাবে। যে আত্মা অপবিত্র হয়েছে তাকে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করেই পবিত্র হতে হবে। বাবা বলছেন বাচ্চারা, তোমরা আত্মারা যে অপবিত্র হয়েছো, তোমাদেরকে একমাত্র বাবার স্মরণের দ্বারাই কিন্তু পবিত্র হতে হবে, আর কোনো উপায় নেই। বাবাই বাচ্চাদের ডাইরেকশন দেন, হে আজ্ঞাকারী বাচ্চারা, তোমাদের আদেশ করছি যে আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডন হবে। এই কথাই সর্বপ্রথমে শোনাও যে নিরাকার শিব বাবা বলেন, আমায় স্মরণ করো, আমিই পতিত পাবন। তো বাবা কি বলছেন, সর্বপ্রথমে তোমরা সবাইকে বাবার কথা শোনাও যে বাবাই পতিত পাবন, আর নিরাকার শিব বাবা কি বলছেন যে বাবাকেই স্মরণ করতে হবে। তো আমায় স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আর না কেউ বলতে পারে। বাবা বলছেন কি, এই দুনিয়াতে তো আর কেউ এই কথা বলতে পারে না যে আমাকে স্মরণ করলে তোমাদের পাপ খণ্ডন হবে, কিন্তু আমাদের নিরাকার পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে কি বলছেন, আমাকে স্মরণ করো তবেই তোমার বিকর্ম বিনাশ হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো অসংখ্য সন্ন্যাসী ইত্যাদিরা রয়েছে, তাদের নিমন্ত্রণ জানানো হয়, যোগ কনফারেন্সে এসে সামিল হও। তো বাবা বলছেন এই দুনিয়াতে সন্ন্যাসীদেরকে নানা রকম শান্তির কনফারেন্স বা যোগ কনফারেন্সে সামিল হওয়ার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়। এখন ওনাদের হঠযোগের দ্বারা কারোর কল্যাণ তো হয় না। তো যোগাশ্রম অসংখ্য রয়েছে যারা এই রাজযোগের বিষয়ে একদম কিছুই জানে না, বাবাকেই জানে না। তো বাবা কি বলছেন, এই যে এই দুনিয়াতে সন্ন্যাসীরা ওরা হঠযোগ শেখায়। বাবা বলছেন হঠযোগের দ্বারা কিন্তু কারোর কল্যাণ হয় না, আত্মা পবিত্র হয় না, কারণ সেখানে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান কিন্তু দেওয়া হয় না, সৃষ্টিচক্রের জ্ঞান দেওয়া হয় না, কোনো লক্ষ্য দেওয়া হয় না। তো বাবা বলছেন পবিত্র থাকার জন্য কোনো রকম শ্রীমত দেওয়া হয় না। শ্রীমত তো হয়ই পরমপিতা পরমাত্মা, শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত হয়ই ভগবানের। আর বাবার এই শ্রীমতে চলেই আমরা কিন্তু পবিত্র হয়ে যাই, বা রাজযোগের দ্বারাই কিন্তু আমরা পবিত্র হয়ে যাই। তো বাবা বলছেন বাবাকে তো কেউ জানেই না, এই জন্য রাজযোগের বিষয় এই দুনিয়া কেউ জানেই না। তো অসীম জগতের পিতাই এসে সত্যিকারের যোগ শেখান। তো সত্যিকারের যোগ রাজযোগ, যাতে যে যোগ শিখে আমরা নিজের সত্য পরিচয় জানি, বাবাকে জানি, সৃষ্টি চক্রকে জানি, আর আমরা বাবার থেকে সত্যতার শক্তি, পবিত্রতার শক্তি পাই, আর আমরা
পবিত্র হয়ে ঘরে ফিরে যায়। তো বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের নিজের সমান তৈরি করেন। যেমন আমি নিরাকার, এই শরীরে অস্থায়ীভাবে আসি। ভাগ্যশালী রথ তো অবশ্যই মানুষেরই হবে, ষাঁড়কে তো বলা যাবে না। বাকি ঘোড়ার গাড়ি ইত্যাদির কোনো কথা নেই, না লড়াইয়ের কোনো কথা রয়েছে। বাবা বলছেন বাচ্চারা আমি এনার শরীরে মানে ব্রহ্মা বাবার শরীরে অস্থায়ীভাবে আসি, মানে বাবা আসেন, জ্ঞান শুনিয়ে আবার চলে যান সেকেন্ডের মধ্যে। তো ভাগ্যশালী রথ কাকে বলা হয়? এই ব্রহ্মা বাবার শরীরকেই বলা হয়। তো বাবা বলছেন যে ভাগ্যশালী রথ তো মানুষেরই হবে, কারণ শিব বাবার তো আর নিজের শরীর নেই। তো বাবা তো কোনো না কোনো শরীরে প্রবেশ করবেন আমাদের পড়ানোর জন্য, রাজযোগ শেখানোর জন্য। তো বাবা বলছেন ষাঁড়কে তো আর বলা যাবে না রথ। তো শিব বাবা কি ষাঁড়ের পিঠে করে তো আর আসবেন না, তাই না? কোনো মানুষের শরীরেই প্রবেশ করবেন। বাকি ঘোড়ার গাড়ি ইত্যাদিরও কোনো কথা নেই। বাবা বলছেন এই যে এই দুনিয়াতে ঘোড়ার গাড়ি দেখিয়ে দিয়েছে, বলে দিয়েছে কৃষ্ণকে ভগবান, আর ঘোড়ার গাড়ির রথে করে এসেছে ভগবান। তো বাবা বলছেন যে না, ঘোড়ার গাড়ির রথ নয়, আসলে এই ব্রহ্মা বাবার শরীরকে বলা হচ্ছে, ভাগ্যশালী রথকে বলা হচ্ছে। আর রথ শুনে এই দুনিয়া ঘোড়ার গাড়ির রথ বানিয়ে দিয়েছে। বাকি বাবা বলছেন না কোনো লড়াইয়ের কথা রয়েছে। এই দুনিয়াতে যে মহাভারতের লড়াই দেখিয়েছে, বাবা বলছেন আমরা তো ওই রকম অস্ত্রশস্ত্রের দ্বারা লড়াই করি না। আমাদের লড়াই কি যোগ বল, আমাদের যোগ বলের দ্বারা আমরা বিকারকে বিনাশ করছি, বাকি কোনো অস্ত্রশস্ত্রের স্থূল রূপে অস্ত্রশস্ত্রের দ্বারা নয়। তোমরা জানো যে আমাদের মায়ার সঙ্গেই লড়তে হবে, তো আমাদের লড়াই মায়ার সঙ্গে। গাওয়াও হয় যে মায়ার কাছে পরাজিত হলে পরাজয় তোমরা অত্যন্ত ভালোভাবে বোঝাতে পারো, কিন্তু এখন শিখছো। তো বাবা বলছেন এখন তো তোমরা শিখছো, শিখে গেলে ভালো করে বোঝাতে পারবে সবাইকে। কেউ আবার শিখতে শিখতেই একদম মাটিতে পড়ে যায়, কেউ খিটখিটে হয়ে যায়। দু বোনেরও পরস্পরের মধ্যে তালমিল থাকে না, বিরোধিতা করে। তোমাদের পরস্পরের মধ্যে কোনো মনোমালিন্য হওয়া উচিত নয়। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা নিজেরাই যদি খিটখিট করো তাহলে সেবা করবে কি করে? মনোমালিন্য হলে তখন বাবা বলবেন এরা কি সার্ভিস করবে? অনেক ভালো ভালোদের এমন হাল হয়ে যায়। বাবা বলছেন তোমরা নিজেরাই যদি খিটখিট করো, রাগারাগি করো, তো অন্যদের কি করে শেখাবে যে শান্ত থাকো? তো অনেক ভালো ভালো বাচ্চাদের বাবা বলছেন এরকম হাল হয়। এখন যদি মালা তৈরি করা হয় তাহলে বলা হবে যে এই মালা ডিফেক্টেড। বাবা বলছেন যদি তোমাদের মধ্যে মিলমিশ না থাকে তাহলে ওই সেই মালাতে কি বলবে? ডিফেক্টেড মালা। এর মধ্যে এই অবগুণ রয়েছে। ড্রামা প্ল্যান অনুসারে বাবা সার্ভিসও করাতে শেখেন। এই জন্য বাবা কি বলছেন যে ব্রাহ্মণদের মালা এখনো হয় না, ও তো অন্তিমে হবে। তো ড্রামা প্ল্যান অনুসারে বাবা বলছেন কি সার্ভিস করাতে থাকেন আমাদেরকে, বাচ্চাদেরকে দিয়ে। তো ডাইরেকশন দিতে থাকেন বাবা। দিল্লির চতুর্দিকে সেবার জন্য সমাবেশ করো, অর্থাৎ জড়ো হও। এ কি শুধু একজনই করবে? না, তা করবে না, পরস্পর মিলে পরামর্শ করতে হবে, সকলেরই এক মত হওয়া উচিত। বাবা এক, কিন্তু সহযোগী বাচ্চারা ছাড়া কাজ কি করবেন? না, করবেন না। তো বাবা কি বলছেন? বাবা তো একজন, কিন্তু সহযোগী বাবার সহযোগী কারা? আমরা বাচ্চারা। তো বাবা বলছেন কি বাচ্চাদের দিয়েই তো বাবা করাবেন। তো তোমাদেরও একমত হতে হবে। তোমরা সেন্টার খোলো, মত নাও। বাবা জিজ্ঞাসা করেন সহায়তা করবে তো? তারা বলে হ্যাঁ বাবা, যদি সহযোগী না হই তাহলে কিছুই করতে পারবো না। ঘরেও মিত্র পরিজনাদিরা আসে, তাই না? যদি গালিও দেয়, তারা বিরোধিতাও করে, তোমরা সেসবের পরোয়া করবে না। বাবা বলছেন বাচ্চারা এত শ্রেষ্ঠ কাজে তোমরা নিযুক্ত হয়েছে। এই দুনিয়াতেও কেউ যে কোনো কেউ যখনই ভালো কোনো কাজ করতে গেছে সবারই কিন্তু বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। তো বাবা বলছেন আর তোমরা তো সর্বশ্রেষ্ঠ কাজ করছো, যেই কাজটা এই দুনিয়াতে একবারই করা হয়, আর বাবা এসে করান আমাদের দ্বারা। তো বিশ্ব পরিবর্তনের কাজ, এর থেকে বড় কাজ বা বড় দায়িত্ব আর কিছু হয় না। তো এত বড় কাজ যখন করতে যাচ্ছ তোমরা, বাবা বলছেন তখন তো অনেক ধরনের তোমাদের বাধা বিপত্তি আসবে, কিন্তু বাবা বলছেন কি তোমরা সেসবের পরোয়া করবে না। এই জন্য বাবা কি বলেন তোমরা তো বেপরোয়া বাদশা। তো বাচ্চারা তোমাদের পরস্পর বসে পরামর্শ করা উচিত। যেমন সেন্টার খোলার সময়ও সকলে মিলে লেখে বাবা আমি ব্রাহ্মণের পরামর্শ মতোই এই কার্য করছি। সিন্ধি ভাষায় বলা হয় একের সঙ্গে দুই মিললে 12 হয়, অর্থাৎ 12 জন তো হলে আরো ভালো হয়, যুক্তি বেরোবে। বাবা বলছেন ভালো হয় মানে কি? যুক্তি বেরোবে, সবাই মিলে করলে। কোথাও কোথাও একে অপরের থেকে পরামর্শ নেয় না। এখন এভাবে কোনো কাজ হতে পারে কি? বাবা বলবেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা এত বড় কার্য করবে কিভাবে?
ছোট দোকান বড় দোকানও তো হয়, তাই না? পরস্পর মিলিত হলে সংগঠন তৈরি করে। এভাবে কেউই বলে না যে তুমি সাহায্য করো, প্রথমে তো সহযোগী তৈরি করা উচিত, তাই না? তো বাবা বলছেন কি, যে তোমরা সহযোগী তৈরি করো সবাইকে। তো তারপর বাবা বলেন সাহস বাচ্চাদের সহায়তা পাবার। বাবা বলছেন তোমরা করো, সাহস তোমরা সাহস রেখে এগিয়ে যাও। বাবা বলছেন কি তোমরা করতে থাকো যে কোনো সেবা। বাবা বলছেন তন মন ধন দ্বারা সেবা করতে থাকো, আর বাবা সহায়তা তো দেবেন। তো প্রথমে তো নিজের সহযোগী করো। তো বাবা আমরা এতখানি করছি, বাকি তুমি সহায়তা করো। এরকম নয় যে প্রথমে তুমি, মানে বাবা বলছেন এরকম বলো না বাবাকে যে প্রথমে তুমি। বাবা বলছেন তুমি করো, এগিয়ে যাও, বাবা তারপরে সাহায্য করবেন। তো যে পুরুষের অর্থাৎ মানুষের সাহস আছে, ঈশ্বর তাকেই সাহায্য করেন, এর অর্থ বোঝে না। প্রথমে তো বাচ্চাদের সাহস চাই। কে 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 কি সাহায্য করে? সমস্ত পোতামেল লিখবে, অমুকে অমুকে এই সাহায্য করে, নিয়ম অনুসারে লিখে দেবে। এছাড়া এভাবে এক এক করে কি বলবে যে আমরা সেন্টার খুলছি সাহায্য করো? না, তা বলবে না। বাবা বলছেন যে এক এক করে তো বলবে না যে আমরা সেন্টার খুলছি সাহায্য করো। বাবা বলছেন যে তোমরা পোতামেল লিখে দাও যে অমুকে অমুকে এই এই সাহায্য করছে। তো এরকম ভাবে কি বাবা খুলতে পারেন না? কিন্তু এভাবে তো হতে পারে না। কমিটিতে পরস্পরকে মিলতে হয়। তোমাদের মধ্যেও নম্বর অনুক্রমে রয়েছে, তাই না? কেউ কেউ তো একদমই কিছু বোঝে না, কেউ আবার সদা প্রফুল্লিত থাকে। বাবা মনে করেন এই জ্ঞানে অত্যন্ত খুশিতে থাকা উচিত। একজনকেই বাবা টিচার গুরু রূপে পাওয়া যায়। তো আমাদের স্বয়ং ভগবানই হচ্ছেন কি আমাদের বাবাও, আমাদের টিচারও, আবার আমাদের সদ্গুরু। তবে তো খুশি হওয়া উচিত, তাই না? দুনিয়ায় এ কথা কেউই জানে না। শিব বাবাই অর্থাৎ বাবা বলছেন দুনিয়াতে এই কথা কেউ জানে না, এক ভগবানই আমাদের এসে তিনটে পার্টি প্লে করছেন, বাবার পার্টও প্লে করছেন, টিচারেরও, আবার সদ্গুরু। তো শিব বাবাই হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতিদাতা, সকলের বাবাও এক। তো এই দুনিয়াতে যত আত্মাই আছে সবার বাবাই তো এক, শিব বাবা। তো এসব আর কারোর বুদ্ধিতে নেই। বাচ্চারা তোমরা এখন জানো যে তিনি হলেন নলেজফুল লিবারেটর গাইড। বাবাই হচ্ছেন কি জ্ঞানের সাগর, বাবাই আমাদের মুক্তিদাতা, আবার বাবাই আমাদের রাস্তাও দেখিয়ে নিয়ে যাচ্ছেন। তাই বাবার মতানুসারে চলতে হবে। বাবা বলছেন বাবাই যেহেতু তোমাদের গাইড করছেন, এই জন্য বাবার মতে চলতে হবে তোমাদের। তো পরস্পর মিলিত হয়ে পরামর্শ করতে হবে, খরচা করতে হবে, একের মত তো চলতে পারে না। সহযোগী হিসেবে সকলকেই চাই, এও তো বুদ্ধিতে থাকা উচিত, তাই না? বাচ্চারা তোমাদের ঘরে ঘরে মেসেজ পৌঁছে দিতে হবে। কেউ জিজ্ঞাসাও করে বিয়ের নিমন্ত্রণ পাই, যাব কি? বাবা বলেন কেন যাবে না, যাও, গিয়ে নিজের সার্ভিস করো, অনেকের কল্যাণ করো, ভাষণও দিতে পারো। তো বাবা বলছেন যে বিয়ে বাড়িতে তোমরা যেতে পারো, কিন্তু ওখানে যেতে হবে সার্ভিসের উদ্দেশ্য নিয়ে। তো মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, বাবা বলেন মামেকম স্মরণ করো। এখানে সব পাপাত্মারা রয়েছে, বাবাকেই গালি দিতে থাকে। তো বাবা বলছেন এই এই দুনিয়াতে তো সবাই পাপ আত্মা, এই জন্য বাবাকেই গালি দিতে থাকে। কি গালি দিয়ে থাকে? যে সর্বব্যাপী, মানুষের মধ্যেই ভগবান। বাবা বলছেন এটাও তো গালি দেওয়াই হলো, বাবা তো সবার মধ্যে থাকেন না। কারোর থেকে তোমাদের বিমুখ করে দেয়, বাবার থেকে তোমাদের বাবা বলছেন কি বিমুখ করে দেয়। গায়নও রয়েছে যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। কে বলেছেন? স্বয়ং বাবা বলেছেন আমার সঙ্গে প্রীত বুদ্ধি নেই। বাবা বলছেন কি বিনাশকাল যেহেতু এখন সামনে উপস্থিত, এই জন্য সব বিপরীত বুদ্ধি হয়ে গেছে। বাবার নিন্দা করছে, গ্লানি করছে যে ভগবান তো সর্বব্যাপী। তো বাবা বলছেন যে বাবার সাথে প্রীত বুদ্ধি নেই সবার এই দুনিয়াতে, তো বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, আমায় জানেই না। তো শিব বাবা কি বলছেন? বাবাকে এখনো জানতেই পারলো না। বাবা কবে এসেছেন? 90 বছর প্রায় হতে চললো। বাবা বলছেন যে বাবা যে এতদিন ধরে এসেছেন, এসে সেবা করছেন, বিশ্বের পরিবর্তন করছেন, সবার কল্যাণ করছেন, কিন্তু বাবা বলছেন তাও বাবাকে জানেই না। যাদের প্রীত বুদ্ধি, যারা আমায় স্মরণ করে তারা বিজয় প্রাপ্ত করবে, অর্থাৎ বাবার বাচ্চারা, বিকেরা যারা বাবাকে স্মরণ করছে তাদের তো বিজয় নিশ্চিত। যদিও প্রীত বুদ্ধি রয়েছে কিন্তু স্মরণ করে না, তাই পদও কম প্রাপ্ত করবে। আর যারা প্রীত বুদ্ধি, বাবাকে জেনে নিয়েছে, চিনে নিয়েছে, তবুও বাবাকে স্মরণ করে না পুরোপুরি, তারা কিন্তু কম পদ প্রাপ্ত করবে। বাবা বাচ্চাদের ডাইরেকশন দেন, মূল কথা হলো সকলকে মেসেজ দেওয়া। বাবাকে স্মরণ করে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হও। তো বাবা এখন কি বলছেন? যে সবাইকে এই মেসেজটা দিয়ে দাও যে এখন ভগবান এসেছেন, বাবা এসেছেন, এখন বিশ্বের পরিবর্তন হচ্ছে, তাই না? সবাইকে এখন ঘরে ফিরতে হবে।
তো বাবা বলছেন যে বাবাকে স্মরণ করে সবাইকে এখন পবিত্র হতে হবে, কারণ পবিত্র না হয়ে তো ঘরে ফেরা যাবে না। আর পবিত্র দুনিয়ার মালিক যদি হতে চায় সবাই, তো বাবা বলছেন সবাইকে এই মেসেজটা এই জন্য দাও। তো ড্রামানুসারে বাবাকেও বৃদ্ধ শরীর ধার নিতে হয়, তো বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করতে হয়। তো শিব বাবাও কি ড্রামানুসারে এই ব্রহ্মা বাবার অন্তিম শরীর অর্থাৎ বৃদ্ধ শরীরে প্রবেশ করেছেন, ধার নিয়েছেন। তো বানপ্রস্থ অবস্থায় প্রবেশ করতে অর্থাৎ বাবা বলছেন কি ব্রহ্মা বাবারও কি 60-এর ঊর্ধ্বে শিব বাবা যখন প্রবেশ করেছেন ব্রহ্মা বাবার শরীরে, তখন কি 60-এর ঊর্ধ্বে, তো তাই বলছেন বানপ্রস্থ অবস্থায়, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়ার যখন ওনার সময় এসেছে তখনই বাবা ওনার শরীরে প্রবেশ করেছেন। মানুষ বানপ্রস্থ অবস্থাতেই ঈশ্বর মিলনের জন্য পরিশ্রম করে। ভক্তিতে মনে করা হয় জপ তপাদি করা এসব হলো ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। বাবা বলছেন ভক্তিমার্গে কি মনে করে সবাই জপ তপ করলেই ভগবানের সাথে মিলিত হওয়া যায়। কবে প্রাপ্ত হবে তা কিছু জানা নেই, কিন্তু কবে মিলিত হবে সেটা কিন্তু এই দুনিয়ায় কেউ জানে না। জন্ম জন্মান্তর ধরে ভক্তি করে এসেছে এই দুনিয়াতে সবাই, ভগবানকে তো কেউই পায়নি। এ কথা বোঝেই না যে বাবা তখনই আসবেন যখন পুরানো দুনিয়াকে নতুন করতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে তো কেউ জানে না, পুরানো দুনিয়া নতুন হওয়ার সময় যখন আসে তখন ভগবান বা আমাদের বাবা আসেন। রচয়িতা হলেন বাবাই। বাবা তাহলে কি রচনা করেন? স্বর্গের রচয়িতা বাবা। চিত্রও রয়েছে, কিন্তু ত্রিমূর্তিতে শিবকে দেখানো হয় না। তো বাবা বলছেন ত্রিমূর্তিতে শিব বাবাকে দেখানো উচিত। কেন? শিব বাবাকেই বলা হয় শিব ত্রিমূর্তি। ত্রিমূর্তি শিব কেন? কারণ বাবাই কিন্তু এসে এই ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচনা করেন, তো এই জন্য ত্রিমূর্তি শিব বলা হয়। শিব বাবা ব্যতীত ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেখায় যেন গলা কাটা হয়েছে, বাবাকে ছাড়া অনাথ হয়ে গেছে। বাবা বলেন আমি এসে তোমাদের ধনী মানে সনাথ করি। 21 জন্মের জন্য তোমরা সনাথ হয়ে যাও মানে ধনী হয়ে যাও, কোনো কষ্ট থাকে না। তো তোমরাও বলবে যে যতদিন পর্যন্ত না বাবাকে পেয়েছি ততদিন পর্যন্ত আমরাও সম্পূর্ণ অনাথ তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিলাম। তাই এখন আমরাও বুঝে গেছি যে বাবাকে যতদিন পাইনি ততদিন আমরাও কি ছিলাম? অনাথ ছিলাম, তুচ্ছ বুদ্ধি সম্পন্ন ছিল আমাদের প্রত্যেকের। এখন আমরা কি হয়েছি? বাবাকে পাওয়ার পর সনাথ হয়ে গেছি, তো আমরা বাবার হয়ে গেছি, স্বর্গের মালিক অবশ্যই আমরা হব, তাই না? কথা বাবা বলছেন তোমরা তো এখন বুঝেছো। শিব বাবা হলেন অসীম জগতের পিতা। বাবাই এসে সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করেছিলেন। তো সত্যযুগে সুখ ছিল, বাকি সব আত্মারা শান্তিধামে ছিল। বাবা বলছেন সত্যযুগে তো সবাই যেতে পারবে না, যারা বাবার শ্রীমতে চলছে পুরোপুরি তারা সত্যযুগে যাবে, বাকি সব আত্মারা কোথায় থাকবে? শান্তিধামে। এখন কথা শুধু তোমরাই বোঝো, শিব বাবা কেন এসেছেন? অবশ্যই নতুন দুনিয়া রচনা করতে, পতিতকে পবিত্র করতে এসেছেন, অবশ্যই উচ্চ কার্য করেছেন। মানুষ সম্পূর্ণরূপে গভীর অন্ধকারে রয়েছে, তাই না? এই দুনিয়াতে সবাই বাবা কি বলেন? কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে, গভীর অন্ধকারে রয়েছে। বাবা বলেন এও ড্রামাতে নির্ধারিত। তো বাবা বলছেন কোনো কিছু নিয়েই প্রশ্ন করা উচিত নয়, সবই ড্রামা অনুযায়ী হচ্ছে। বাচ্চারা বাবা বসে থেকে তোমাদের জাগিয়ে তোলেন। তোমরা এখন সমগ্র এই ড্রামাকে জানো, কিভাবে এই নতুন দুনিয়া পুরানোয় পরিণত হয়। তো বাবা বলেন আর সবকিছু পরিত্যাগ করে অদ্বিতীয় বাবাকে স্মরণ করো। তো এখন বাবা কি বলছেন? বাচ্চারা নতুন দুনিয়া তো এখন পুরানো হয়ে গেছে, তো পুরানো দুনিয়া এখন বিনাশ হয়ে আবার নতুন দুনিয়ার সৃষ্টি হচ্ছে। তো এই জন্য বাবা বলছেন যে তোমরা বাবাকে স্মরণ করো। আমার কারোর প্রতি ঘৃণা আসে না, এসব বোঝাতে হয়। ড্রামানুসারে মায়ার রাজ্য হবে পুনরায়। এখন বাবা বলছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, এখন এই চক্র সম্পূর্ণ হতে চলেছে। তো বাবা কি বলছেন? বাচ্চারা এই 84 চক্র এখন সম্পূর্ণ হতে চলেছে, এখন আমরা আবার তোমরা পবিত্র হয়ে আবার নতুন দুনিয়াতে তোমাদের আসতে হবে। পুরানো দুনিয়া এখন বিনাশ হবে, আবার ড্রাম অনুসার 2500 বছর পর থেকে আবার এই রাবণ রাজ্য শুরু হবে। এখন তোমরা ঈশ্বরীয় মত পাও, সে অনুসারেই চলতে হবে। অর্থাৎ বাবা বলছেন বাবার শ্রীমতে চলতে হবে। এখন 5 বিকারের মতে আর চলো না। অর্ধেক কল্প তোমরা মায়ার মতানুসারে চলে তমপ্রধান হয়ে গেছো, এখন আমি তোমাদেরকে শতপ্রধান বানাতে এসেছি। এই খেলা হলো শতপ্রধান আর তমপ্রধানের। বাবা বলছেন এই যে 5000 বছরের খেলা কি? বাবা বলছেন শতপ্রধান আর তমপ্রধানের খেলা। এখন বাবা এসে শতপ্রধান বানিয়ে দেন, তারপর আবার তোমরা আস্তে আস্তে সত্যযুগ থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর কলি আস্তে আস্তে তমপ্রধান হয়ে যাও, আবার বাবা আসেন। তো গ্লানির কোনো কথা নেই। বলা হয় ভগবান এই যাতায়াতের খেলা কেন রচনা করেছেন? কেনর প্রশ্ন উঠবে না, প্রশ্নই উঠবে না। তো বাবা বলছেন অনেকে কি বলে থাকে এই দুনিয়াতে যারা দুঃখ কষ্ট পায়
তখন বলে থাকে যে ভগবান কেন বানালেন এই খেলা, কিন্তু বাবা বলছেন কেনর তো কোনো প্রশ্নই উঠবে না, এটা তো একটা ড্রামা। তো বাবা বলছেন এই হলো ড্রামার চক্র, যা পুনরাবৃত্ত হতেই থাকে। ড্রামা অনাদি, এখন কলিযুগ, সত্যযুগ গত হয়ে গেছে। তো বাবা বলছেন এইটা হচ্ছে ড্রামার চক্র, এই যে 5,000 বছর ধরে যে ড্রামাটা চলতে থাকে, বাবা বলছে এটা হুবহু 5,000 বছর পর পর রিপিট হতেই থাকে। তো এটা তো একটা ড্রামা, এটা তো সত্য নয়। তো বাবা বলছেন ড্রামা কিন্তু অনাদি, ড্রামা কখনো শেষ হবে না। বাবা বলছেন এই ড্রামা 5,000 বছরের ড্রামা কবে থেকে যে চলছে, শুরু হয়েছে সেটাও বলা যাবে না, কবে শেষ হবে সেটাও বলা যাবে না। তো এখন তো কলিযুগ, সত্যযুগ গত হয়ে গেছে, মানে সত্যযুগ ছিল এখন নেই, আবার এখন স্থাপনা করছেন বাবা সত্যযুগের। তো বাবা বাবা বলতে থাকো, তবেই কল্যাণ হতে থাকবে। বাবা বলেন এ হলো অতি গুপ্ত রমণীয় কথা। কথিত আছে যে বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র চাই। সোনার মতন বুদ্ধি হবে কিভাবে? আত্মাতেই তো বুদ্ধি রয়েছে, তাই না? তো বাবা বলছেন যে বাঘিনীর দুধ তো সোনার পাত্রতেই রাখা হয়। তাই তো বাবা কি বলছেন, বাবার এই যে জ্ঞান, বাবার এই যে জ্ঞান, বাবা বলছেন এই জ্ঞানও কিন্তু তোমাদের বুদ্ধিরূপী পাত্র যখন সোনার হবে, অর্থাৎ তোমরা যত পবিত্র বুদ্ধির হবে, তখনই তোমার এই জ্ঞান কিন্তু তুমি ধারণ করতে পারবে। তো আত্মার মধ্যেই তো বুদ্ধি থাকে। তো আত্মা বলে আমার বুদ্ধি এখন বাবার দিকে রয়েছে, আমি বাবাকে খুব স্মরণ করি, কিন্তু বসে বসে বুদ্ধি অন্যদিকে চলে যায়। বাবা বলছেন তোমরা বলো যে বাবাকে আমরা স্মরণ করি খুব, কিন্তু বসে বসেও কি হয়, বুদ্ধি অনেক সময় অন্যদিকে চলে যায়, তাই না? তো অন্যান্য কাজকর্ম বুদ্ধিতে আসতে থাকে। বাবা বলছেন বাবাকে স্মরণ করতে করতে কি হয়, তোমাদের অন্যান্য কথা, অন্যান্য কাজকর্মের চিন্তাও বুদ্ধিতে চলে আসে। তো তাহলে তারা তোমাদের কথা শুনবেই না। তো তাই পরিশ্রম আছে। বাবা বলছেন যদি তোমরা তোমাদের বুদ্ধিতে নেগেটিভ ব্যর্থ চলতে থাকে, তাহলে তো এই দুনিয়ার কেউ তোমাদের কথা শুনবে না। তাই বাবা বলছেন পরিশ্রম করতে হবে, নিরন্তর বাবার স্মরণেই থাকতে হবে। মৃত্যু যত নিকটে আসতে থাকবে, তোমরাও তত বেশি করে স্মরণে থাকবে। তো বাবা কি রহস্য বলছেন ড্রামার, যত বিনাশ সামনে এগিয়ে আসবে, মৃত্যু সামনে এগিয়ে আসবে, বাবা বলছেন তোমরা ততই বেশি করে স্মরণেই থাকবে বাবার। মৃত্যুর সময় সকলেই বলে ভগবানকে স্মরণ করো, তো বাবা এখন নিজেই বলেন আমায় স্মরণ করো। তো বাবা বলছেন কি এই দুনিয়া তো মৃত্যুর সময় বলেন ভগবানকে স্মরণ করো। তো বাবা কি বলছেন, এখন তো মৃত্যুর সময় তো সবার এগিয়ে এসেছে, সামনে মৃত্যু সবার সামনে, হ্যাঁ অপেক্ষা করছে, এই জন্য বাবা বলছেন এখন ভগবানকে স্মরণ করো, বাবার শ্রীমতে চলো। বাবা এখন নিজেই বলেন আমায় স্মরণ করো, তোমাদের সকলের এখন বানপ্রস্থ অবস্থা, অর্থাৎ বানপ্রস্থ মানে বাণীর ঊর্ধ্বে যাওয়ার সময় এখন আমাদের, বাণীর ঊর্ধ্ব মানে আমাদের আত্মার ঘরে ফেরার সময়, এখন শান্তিধামে যাওয়ার সময় এসেছে, ফিরে যেতে হবে, তাই এখন আমায় স্মরণ করো, অন্য কোনো কথা শোনো না। জন্ম জন্মান্তরের পাপের বোঝা তোমাদের মাথায় রয়েছে। শিব বাবা বলেন এই সময় সকলেই অজামিল। মূল কথাই হলো স্মরণের যাত্রা, যার দ্বারা তোমরা পবিত্র হবে। আবার পরস্পরের মধ্যে প্রেমও থাকা উচিত। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মাথায় কিন্তু 63 জন্মের পাপের বোঝা রয়েছে, 1-2 জন্মের না, 63 জন্মের। তাই বাবা কি বলছেন যে এখন তোমাদের বাবার স্মরণের দ্বারাই পবিত্র হতে হবে। তো এই সময় বাবা বলছেন সকলেই অজামিল। অজামিল মানে একজন কেউ ছিলেন অজামিল নামে, যিনি এমন কোনো কর্ম করেনি যে, মানে এমন কোনো পাপকর্ম নেই যে করেনি, সমস্ত ধরনের পাপকর্ম করেছে। তো বাবা বলছেন কি তো তোমরাও সেরকমই 63 জন্ম ধরে অনেক পাপের বোঝা তোমাদের মাথার উপর রয়েছে। তো এই পাপের বোঝা কি করে নামবে, কি করে পবিত্র হবে? বাবার স্মরণের দ্বারা। আর বাবা বলছেন কি নিজেদের মধ্যে প্রেমও থাকা উচিত, তোমাদের মিলমিশ থাকতে হবে, খিটখিট করা চলবে না, পরস্পরের পরামর্শ নেওয়া উচিত। বাবা তো প্রেমের সাগর, তাই না? তাই তোমাদেরও পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা চাই। দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। ভাই বোনের সম্পর্ক ভেঙে ফেলতে হয়, ভাই বোনের সঙ্গেও যোগ রেখো না, একমাত্র বাবার সঙ্গেই যোগ রাখো। অর্থাৎ বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা তোমরা কেউ কারোর প্রতি যেন কোনো রকম আকর্ষণ না থাকে। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা একমাত্র বাবার সাথেই তোমাদের কিন্তু যোগ রাখতে হবে, একমাত্র বাবার সঙ্গেই যোগ রাখো। বাবা আত্মাদের বলেন আমায় স্মরণ করো, তবেই তোমাদের বিকারী দৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। তো কর্মেন্দ্রিয়গুলির দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়। তো বাবা বলছেন মনসা মানে মনের মধ্যে ঝড় অবশ্যই আসবে, নানা রকম বাবা বলছেন বিকারী চিন্তা ভাবনা বা নেগেটিভ ব্যর্থ আসবে। তো এই অতি সুউচ্চ গন্তব্য। তো বাবা বলছেন তোমাদের গন্তব্য কত উচ্চ, এর থেকে উঁচু গন্তব্য আর হয়? বাবা যে লক্ষ্য দিয়েছেন, তাই না, মানুষ থেকে দেবী দেবতা হতে যাচ্ছি, লক্ষ্মীনারায়ণের দুনিয়া যাচ্ছি, বাপ সমান হচ্ছি। তো বলছেন এত
উঁচু থেকে উঁচু গন্তব্য তোমাদের সামনে। তো এদিকে মনের মধ্যে ঝড়ও অবশ্যই আসবে। বাবা বলেন, দেখো, কর্মেন্দ্রিয় ধোঁকা দেয়, তাই সতর্ক হয়ে যাও। তো বাবা বলছেন কি, কর্মেন্দ্রিয় কিন্তু সুযোগ পেলেই ধোঁকা দিয়ে দেবে। এই জন্য বাবা বলছেন সবসময় সতর্ক থাকতে হবে তোমাকে। আমি আত্মা, মালিক, কর্মেন্দ্রিয়ের মালিক, রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার রাখতে হবে। তো যদি উল্টো পাল্টা কার্য করে ফেলো তাহলেই শেষ। চড়লে তবেই চাকবে বৈকুণ্ঠের রস। বাবা বলছেন কি, একটা গায়ন আছে, চড়ে তো চাকে বৈকুণ্ঠ কি রস, গিরে তো চাকনাচুর। মানে যদি চড়লে বাবা বলছেন তাহলে বৈকুণ্ঠের রস চাকবে, আর যদি পড়ে যাও তাহলে একদম সব শেষ হয়ে যাবে। পরিশ্রম ব্যতীত কিছু হয় নাকি? না, হয় না। বাবা বলছেন কি, পরিশ্রম ছাড়া তো তুমি স্বর্গের মালিক কি করে হবে? অনেক পরিশ্রম আছে। দেহ সহ দেহের কারোর কোনো বন্ধন নেই, তবু আটকে থাকে। বাবা শ্রীমতে চলে না। তো লাখ 2 হোক বা যদি বড় কোনো কুটুম্ব হয়, তথাপি বাবা বলবে কাজকর্মে, ব্যবসা দিতে বেশি আটকে পড়ো না। বাবা কি বলছেন, তোমাদের ব্যবসা বাণিজ্য বা কুটুম্ব, বাবা বলছেন এইসবে বেশি তোমরা এখন আটকে পড়ো না। বাবা বলছেন কারণ এখন এই দুনিয়ার বিনাশ সামনে উপস্থিত। এই জন্য বাবা কি বলেন, পেট তো 2টো রুটি চায়। তো যদি তোমাদের, বাবা বলছেন, পেট ভরার জন্য তোমাদের খাবার থাকে, বাবা বলছেন তাহলে তোমরা এই ব্যবসার এতে বেশি আটকে পড়ো না, কারণ সব এখন বিনাশ হয়ে যাবে। বানপ্রস্থী হয়ে যাও। বাবা এখন বলছে বানপ্রস্থী অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। খরচপত্রাদি সংকুচিত করে ফেলো। দরিদ্ররা কত সাধারণভাবে চলে, এখন কি কি সব জিনিস বেরিয়েছে তার জিজ্ঞাসা করো না। বাবা বলছেন কি, এখন তোমাদের সাধারণভাবে চলা উচিত, বেশি ইচ্ছা রাখাই উচিত না এই দুনিয়াতে। যত ইচ্ছা থাকবে, বাবা বলছেন তোমাদের আচ্ছা হতে দেবে না, তত তুমি ওই ইচ্ছার পেছনে ফেসে থাকবে, আর বাবার পুরুষার্থ করতে পারবে না, বাপ সমান হতে পারবে না, লাস্টে পস্তাতে হবে। তো বাবা বলছেন এই দুনিয়া তো কিসের, কত নানা রকম জিনিসের মধ্যে কি ফেসে থাকে। তো ধনবানদের খরচার উপর খরচা হতেই থাকে, তা না হলে পেটের জন্য বিশেষ আর কি চাই, 250 গ্রাম আটা, ব্যাস। তাই বাবা বলছেন, বারবার কি বলছেন, এখন এই টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মধ্যে ফেসে থেকো না, এখন পুরুষার্থ করো তোমরা। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পরস্পরের মধ্যে অনেক অনেক প্রেমময় হতে হবে, কিন্তু ভাই বোনের দৃষ্টিতে যোগ রাখবে না। আত্মা ভাই রূপে, বাবা বলছেন যে কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়। বাবা বলছেন আত্মারূপে ভাই ভাই দেখো, বাকি কোনো রকম ভাই বোনের দৃষ্টিতেও বাবা বলছেন যোগ রাখবে না। অনেক সময় বাবা কি বলছেন, ভাই বোনের দৃষ্টিতে যোগ রাখলেও কি হয়, অনেক সময় আস্তে আস্তে পরে ওটাই অন্যদিকে মোড় নিয়ে নেয়। তো বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন কোনো রকম বিকর্ম না হয়। 2 হচ্ছে এক ঈশ্বরের মতানুসারে চলে শতপ্রধান হতে হবে, মায়ার মতকে পরিত্যাগ করতে হবে, পরস্পর মিলিত হয়ে সংগঠনকে মজবুত করতে হবে, পরস্পরের সহযোগী হতে হবে। বরদান, লক্ষ্য অনুসারে লক্ষণের ব্যালেন্সের কলার দ্বারা উন্নতি কলার অনুভবী, বাবার সমান সম্পন্ন ভব। বাচ্চাদের মধ্যে বিশ্ব কল্যাণের ভাবনাও আছে, তো বাবার সমান হওয়ার শ্রেষ্ঠ ইচ্ছাও আছে, কিন্তু লক্ষ্য অনুসারে যে লক্ষণ নিজে বা সবাই দেখে তাতে অন্তর থেকে যায়। তো বাবা কি বলছেন, যে বাচ্চারা তোমাদের মধ্যে বিশ্ব কল্যাণের ভাবনা তো রয়েছে, যে বিশ্বের কল্যাণ করতে হবে সমস্ত আত্মাদের, আর বাবার সমান হতে চাও এই ইচ্ছাও রয়েছে তোমাদের, যে বাপ সমানও হতে হবে। কিন্তু বাবা বলছেন যে কিন্তু তোমাদের যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য আর লক্ষণ, বাবা বলছেন সবাই যে দেখছে তাতেই অন্তর থেকে যায়, মানে লক্ষ্য আর লক্ষণের মধ্যে তফাৎ রয়ে গেছে। লক্ষ্য রয়েছে কিন্তু বাবা বলছেন সেই অনুযায়ী লক্ষণ নেই। এই জন্য ব্যালেন্স করার কলা, এখন উন্নতি কলাতে নিয়ে এসে এই অন্তরকে সমাপ্ত করো। তো এই জন্য বাবা বলছেন যে লক্ষ্য রয়েছে তোমাদের, তার জন্য লক্ষণও তো থাকা চাই, তো ব্যালেন্স করো। বাবা বলছেন সংকল্প করছো, কিন্তু দৃঢ়তা সম্পন্ন সংকল্প হলে বাবার সমান সম্পন্ন হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন সংকল্প তো তোমরা করো যে করতে হবে হতে হবে, কিন্তু দৃঢ়তা নেই। এই জন্য বাবা বলছেন দৃঢ়তার সংকল্প করো, যে আমাকে করতে হবে না, করতেই হবে, হতেই হবে, আর কাল নয় আজই। এরকম বাবা বলছেন
তো এরকম ধরনের সংকল্প হলে বাবার সমান সম্পন্ন হওয়ার বরদানও তোমরা পেয়ে যাবে। তো এখন যে সদর্শন আর পরদর্শনের চক্র ঘুরছে, ব্যর্থ কথার যে ত্রিকালদর্শী হয়ে যাও, এর পরিবর্তন করে সচিন্তক সদর্শন চক্রধারী হও। বাবা বলছেন এখনো তোমাদের মধ্যে যে সদর্শন আর পরদর্শনের চক্র ঘুরছে, এখনো তো তোমরা পরদর্শন করতে থাকো, কে কি করছে, কে কি বলছে। তো বাবা বলছেন এগুলো না করে এখন ত্রিকালদর্শী হয়ে যাও। ব্যর্থ কথার যে ত্রিকালদর্শী বাবা বলছেন হয়ে যাও, এগুলোর পরিবর্তন করো। তোমরা বাবা বলছেন কি ব্যর্থ কথার ত্রিকালদর্শী হয়েছ, কে কি বলেছে, কে কি করেছে, তো এগুলো বাবা বলছেন এইসবগুলো পরিবর্তন করে এখন সচিন্তক হও, সদর্শন চক্রধারী হও। অর্থাৎ তোমার 84 জন্মের চক্রকে দেখো যে তুমি কি ছিলে, কি হতে এসেছো, কি করতে এসেছিলে, আর এখন কি করছো। বাবা বলছেন যে এখন সেই সদর্শন চক্রধারী হও। কেন কি মনে রাখতে হবে, আমাদের ভাগ্য কিন্তু এখন আমাদের একবার চান্স দিয়েছে, এই চান্স যদি হাতছাড়া করি আর কিন্তু এই সুযোগ পাওয়া যাবে না। তাই বাবা বলছেন এখনো অল্প সময় রয়েছে, তো সদর্শন চক্রধারী হয়ে যাও। স্লোগান, সেবার ভাগ্য প্রাপ্ত হওয়াই হলো সব থেকে বড় ভাগ্য। বাবা বলছেন বাচ্চারা সেবার ভাগ্য তো অনেকে পায় না, তো তুমি সেবা করার ভাগ্য পেয়েছো, মানে এটাও তো সব থেকে বড় ভাগ্য। তো সেবা মানে কি, আগে স্বসেবা। এই দুনিয়াতে তো কেউ জানতেই পারলো না, না নিজেকে জানলো না ভগবানকে জানলো। তারা তো নিজেকে শোধরানোর মানে নিজের সেবা স্বসেবার করার তো কোনো চান্সই পেল না। তো আমরা বাবাকে জেনেছি, নিজেকে জেনেছি, সৃষ্টি চক্রকে জেনেছি, আদি মধ্য অন্তের রহস্যকে জেনেছি। সদর্শন চক্রধারী বানিয়েছেন বাবা আমাদের। তাই বাবা বলছেন তো এখন স্বসেবা, তারপর বিশ্ব সেবা। তো এটাও তো সবাই করতে চান্স পাচ্ছে না করার, তো তুমি এই ভাগ্য প্রাপ্ত করেছো। তো এটাই হচ্ছে সব থেকে বড় ভাগ্য, যে নিজেকে শোধরানোর তুমি চান্স পেয়েছো, আর তার সাথে সাথে বিশ্ব কল্যাণেরও সেবা করার সুযোগ পেয়েছো। আচ্ছা, ওম শান্তি।